আসসালামু আলাইকুম। আজ একটু ভেবেছিলাম যে আমার যে রুমটাতে আমি থাকি সেই রুমটা আমি একটু শো করব আমার এই টেলিকাস্টে। কিন্তু পরে ভাবলাম অ্যাকচুয়ালি দ্য ওয়ে আই এম লিভিং ইন দিস ওয়ার্ল্ড ফ্রম লাস্ট 15 ইয়ার্স, আমি যে গত 15 বছর যেভাবে আছি মেজর হারুনের সাথে ডিভোর্সের পর, অ্যাকচুয়ালি সারা দুনিয়া জানে এটা। আমার জন্য না, অ্যাকচুয়ালি সবারটাই সবাই জানে। আমি জানি না অনেকের বিষয়, কারণ আমি কানেক্টেড না, আই এম ডিসকানেক্টেড ফ্রম এভরিওয়ান। কিন্তু আমি নিজে ফিল করেছি এবং বুঝেছি এবং দেখেছি যে আহ, দুনিয়াতে আমার সারাউন্ডিংয়ে যারা আছে, আমার আশেপাশে যারা আছে, আমার পরিচিত, আমি যেখানে যাই, আমার যার সাথেই আমার দেখা হয়, কথা হয়, প্রত্যেককে একটা বিষয় যেটা আমি মার্ক করেছি যে সবাই কানেক্টেড। নট অনলি দ্যাট, আমার বিষয়ে এভরিথিং তারা বুঝে যায় সহজে, যেটা আমি বুঝতে পারি না। আমি ইনফরমেশন পাই না, আমি আরেকজনের অন্য কারোর বা অন্য কোনো গ্রুপের বা অন্য এনিথিং, আমি কোনো কিছুর ইন্টারনাল কোনো ইনফরমেশন আমি কখনো পাই না, কিন্তু আমারটা কিন্তু সবাই পায়। এবং এটা ছাড়াও দেয়ার লটস অফ ওয়ে টু নো এভরিথিং। এখনকার এই টেকনিক্যাল যুগে যারা কানেক্টেড ছিলেন না, আমার মতো, আমি জানি না আদৌ কেউ আছে কিনা সারা দুনিয়াতে, একমাত্র আমার ধারণা আমি একদমই একা, যেরকম যে একদম ডিসকানেক্টেড, সবার থেকে আমি আলাদা। মানে আলাদা বলতে ক্যারেক্টার ওয়াইজ বা চেহারা বা এইসব না, আলাদা বলতে হচ্ছে যে কানেক্টিভিটির কারণে সবাই যে গ্রুপ হয়ে চলে, সে গ্রুপের বাইরে আমি। ফর দিস আই টোল্ড যে আই এম পার্ট অফ এভরিওয়ান। তো কিন্তু আমি ছাড়া বাকি সবাই কিন্তু সব কিছু জানে, সব কিছু বোঝে। তো সো অ্যাকচুয়ালি আমি যে রুমটায় থাকি, আমি যেভাবে থাকি, আমার রুমে যা যা আছে, আমি যে একা থাকি 15 বছর, যখন যেখানে গেছি, প্রথমে আম্মার বাসায় লালমাটিয়াতে ছিলাম ডিভোর্সের পর, লালমাটিয়ার আমি অ্যাকচুয়ালি বনশ্রীতে ছিলাম এই 3 মাসের জন্য। আমার এক নানা ছিলেন, আমার আম্মুর সেজো মামা, উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তো অসম্ভব নাম করা সেই 60-এর দশকের ইঞ্জিনিয়ার, আমার আম্মুর মামা হয় আমাদের নানা, শাহজাহান নানা। তো নানা লাস্টের দিকে, তো ওই সময় আমার ডিভোর্স হয়ে যায় এবং আমার সিচুয়েশন এরকম হয় যে আমার আমার নিজে আমি থাকার জায়গা নেই। তারপর আমি নানাকে নিয়ে একটা বাসা ভাড়া নিই, কারণ নানার বেশ কিছু ইনভেস্টমেন্ট ছিল আমার বিজনেসে, সব মিলে 11 লাখ, 11.5 লাখ টাকার মতো। বাট আমি এক্সপেন্ডও করেছি নানার পিছনে, আমার অনেক অনেক টাকা স্পেন্ড, অনেক টাকা বলতে না, আমার নানার কমফোর্টের জন্য, ভালোর জন্য আমি অনেকগুলো টাকা স্পেন্ড করেছিলাম। তাকে ভালো হসপিটালে রেখে, একবার হার্ট অ্যাটাক হলো আমার কাছে রেখেই, তারপরে আরও আমি আই ট্রাইড মাই লেভেল বেস্ট। তারপরে যখন যে বাসায় থেকেছি, সবচেয়ে ভালো রুমটা, অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে সবসময় আমি নানাকে দিয়েছি। বাট যখন আমি, এটাও আমার আউট অফ, মানে হাতের বাইরে চলে গেল, কারণ আমার একজনের কাছে কিছু টাকা ছিল, নাহলে কিন্তু আমি 2008-এ যখন আমার রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেল, রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাওয়ার পর 2009, 10, 11, 12 পর্যন্ত, 12 ঠিক না, অ্যাকচুয়ালি 13 পর্যন্ত আমি অল্প অল্প, আমি একজনের কাছে 2 লাখ টাকা পেতাম। ওই যেই রেস্টুরেন্ট আমার ছিল ইউনিকর্ন প্লাজার টপ ফ্লোরে, ওনার মালিক পক্ষের একজন মালিক ছিল যার কাছে টাকা পেতাম। ইন দ্যাট সেন্স ওনাকে দিয়েছিলাম একটা 2 লাখ টাকার চেক, আর বাকি অন্যদেরকে দিয়েছিলাম, ওনার অন্যান্য মালিকদের। তো উনি এসে আমাকে রিকোয়েস্ট করলো যে এই 2 লাখ টাকার কথাটা যাতে অন্যদের, মানে কারণ উনি ফ্রম দ্য বিগিনিং অ্যাকচুয়ালি উনি সবসময় আমার ল্যান্ড এগ্রিমেন্ট সব কিছুতে ছিল। তো আমি যে টাকাটা তাকে দিয়েছিলাম, এই বিষয়টা উনি বললেন যে এটা বলার প্রয়োজন নেই, এই কারণে, কারণ অন্যরা এখানে ইনভলভ না, তারা মালিক কিন্তু দে আর নট ইনভলভ, শুধুমাত্র ওই টপ ফ্লোরের বিষয়ে শুধু সে ইনভলভ। তো ঠিক আছে, আমি দিয়েছিলাম। তো আমি আবার রেস্টুরেন্টটা নিয়ে আর কিছুদিন পরে রেস্টুরেন্টের টপ ফ্লোরের মানে মোস্ট অফ দ্য স্পেস আমি ছেড়ে দিই, শুধুমাত্র অফিস রুম, 3টা অফিস রুম, একটা স্টোরেজ আর কিচেন বাদে। বাট যখন আমি পুরোপুরি রেস্টুরেন্টটা যখন ক্লোজ হয়ে যায়, তখন ওই ভাইয়া তো আমাকে নোটিশ দিলেন, ভাইয়া, আঙ্কেল বলতাম না, ভাইয়া বলতাম, আই ক্যান না, ভাইয়া বলতাম। বাট হি ইজ, মানে সো সিনিয়র, মানে আমার পাপাদের বয়সী না হলেও আমার আঙ্কেলদের বয়সী। তারপর আমি ভাইয়া বলতাম, বিকজ অফ মেজর হারুন, বিকজ হারুন, মেজর হারুন তাদেরকে ভাই বলতাম, বিকজ তার ভাই, সে ছিল পরিবারের সবচেয়ে ছোট। তো ওনার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে। মেজর হারুন অনেকটা আমার এই মামাদের মতো, আমার 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 পরিবারে অনেকগুলো মামা আছে, যেরকম আমার নানা আছে জাহাঙ্গীর নানার সাথে মেজর হারুনের মিলে, তারা জাহাঙ্গীর নানা 4 ভাইয়ের
সবচেয়ে ছোট ছিলেন। আবার শাহজাহান নানা ছিলেন থার্ড। কিন্তু মেজর হারুনের মতো মানে প্যাটার্নে মিলে আমার কিছু মামা আছে, যেরকম শালুম মামারা হলো আমার আম্মুর সবচেয়ে ছোট ফুপুর 4 ছেলে 1 মেয়ে। ঠিক ঠিক মেজর হারুনদের মতো। মেজর হারুনরা 4 ভাই 1 বোন। তো ওখানে শালুম মামারা হলো 4 ভাইয়ের ভিতরে সবচেয়ে ছোট হলো অঞ্জু মামা। অঞ্জু মামার সাথে বিয়ে হয়েছে আমার এক কাজিনের বোনের, নাম রাখি। তো সামহাও এটা অনেক আগে, ওটা ওদের প্রথম বিয়ে। তো সো এটা পসিবল আসলে ওই সময় তাদের অ্যাফেয়ার হোয়াট এভার। আমি আসলে কারো পার্সোনাল বিষয় একদমই শুনতে চাই না, তার কারো ব্যক্তিগত বিষয়। তো হোয়াট এভার, যেভাবে হোক তারা বিয়ে করেছিল, এখন তারা সুন্দর সংসার করতেছে। তাদের 5টা না 6টা বাচ্চা আছে টোটাল, সব মিলে। একটা মেয়ের নাম সারা, রাখির একটা মেয়ের নাম সারা, মানে আমার নাম সারা, আমার নামে নাম। তো ওদের বিয়ে হয়েছিল আমার মেজর হারুনের সাথে বিয়ে হওয়ার 3 থেকে 4 বছর পরে। মানে আমার তো বিয়ে না 5 বছর পরে, ওরা বোধহয় 97 ও 98-এ তাদের বিয়ে হয়েছিল আর কি। সামহাও এটা অনেক আমি অত বেশি ভালো জানি না, কারণ আমি খুব একটা ইন্টারফেয়ার করি না অন্যদের বিষয়ে। আমি এটা শুনতেও যাই না, জানতেও যাই না। বাট যদি ডাকে, যেরকম ঢাকায় যখন রাখি এসেছিল অঞ্জু আমার আই ইনভাইটেড, তখন মেজর হারুন আমার হাজব্যান্ড ছিল। তো হোয়াট এভার, এরকম অঞ্জু মামা যেরকম, অঞ্জু মামা ঠিক কিন্তু মেজর হারুনের জায়গায়, কিন্তু অঞ্জু মামা আমার কাছে সবসময় মামা। এদিক থেকে আবার 4 ভাই, আরেকটা মামা আছে আম্মুর মেজো ফুপুর ছিল, তারা হলো 4 ভাই 3 বোন। মেজর হারুনের সাথে খুব একটা মিলে না আসলে, কারণ মেজর হারুন হলো 1 ভাই আর 1 বোন, 4 ভাইয়ের ভিতরে 5 ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট। কিন্তু এখানে যেরকম আছে যে আলমগীর মামা, জাহাঙ্গীর মামা, দেন আলমগীর মামা, জাহাঙ্গীর মামা, ইকবাল মামা, তারপর উজ্জ্বল মামা। এই 4 মামার সাথে উজ্জ্বল মামার সাথে এটা অনেকে মানে আমারও একবার মনে হয়েছে পড়ার জন্য আসলে কোনো মিল নাই। ইভেন আমি একটা আমার একটা ফ্রেন্ড ছিল ছোটবেলার, রিমন, এই এলাকারই, আমাদের এই নয়াটলা কবি শিশু শিক্ষালয়ের পাশের বাসাটা ওদের। ওর বাবা ছিলেন একজন পুলিশ অফিসার। তো সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, রিমন অসম্ভব রকমের ক্লোজ ফ্রেন্ড ছিল। তো রিমন আমার বিয়ের কিছুদিন পরে মারা যায়। অ্যাকচুয়ালি সবাই এটা নিয়ে অনেক রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে রিমনের বিষয়টা নিয়ে। কিন্তু রিমন আমার ফ্রেন্ড ছিল, কিন্তু আমার কোনো মামা, যেমন অঞ্জু মামা, আই নেভার ওয়াজ মাই ফ্রেন্ড। উজ্জ্বল মামা নেভার ওয়াজ মাই ফ্রেন্ড। মামা চাচা ক্যানট গেট ইন। মামা চাচা, ইভেন আমার অনেক ভাইও রিমনের জায়গায় আসবে না, ইভেন মেজর হারুনও না। কারণ হলো মেজর হারুনের সাথে আমার বিয়ে হয় 1993-তে, এবং এই বিয়ের অনেক আগে আমার ফ্রেন্ড ছিল, কিন্তু ওর সাথে যে আমার অ্যাফেয়ার ছিল এটা ধরা যায় না, কারণ আমরা তখন অনেক ছোটো। আমরা যখন ক্লাস 5-6-এ পড়ি তখন আমরা একসাথে খেলতাম। রিমনের ভাগ্নি ছিল রিমি ছিল আমার বয়সী। ফর দিস ফার্স্ট আমি, সে আমার কোনো ব্লাড রিলেটেড কেউ না, কিন্তু আমি তাকে মামা বলতাম। কিন্তু পরবর্তীতে আমি এটা উইথড্র করলাম, আমি বললাম যে না, আমার ক্লাস, কারণ রিমন আমার ক্লাসেই পড়তো, আমিও 5 পড়ি, সেও 5 পড়ি, যদি আমার থেকে সে 2 না 3 বছরের বড় ছিল বয়সে। 70 বা 71-এ তার জন্ম। তো আমি বলছিলাম যে না, আমার সাথে যারা পড়ে আমি তাদেরকে মামাটা বানাতে পারবো না, দে আর মাই ফ্রেন্ড। তো আমরা একসাথে খেলতাম, ওইভাবে একটু ক্লোজনেস ছিল। ক্লোজনেস বলতে হলো জাস্ট বন্ধুত্ব, কিন্তু সে আমাকে মোস্ট অফ দ্য টাইম সহ্য করতে পারতাম না। ওর একটা পাকিস্তানি মেয়ে একটা ফ্রেন্ড ছিল, নাম রানী, অসম্ভব সুন্দরী। তো সো আমি ওর ধারে কাছ দিয়ে না। তো আমি এই জন্য আবার প্লাস রিমনরা অনেক, ওর বাবা পুলিশ অফিসার বলে না, ওরা ফ্যামিলিগতভাবে প্রচণ্ড রকমের, ওর বাবা পুলিশের এসপি ছিল, কিন্তু ফ্যামিলিগতভাবে ওদের অনেক সম্পদ ছিল। প্রায় মানে ঢাকা সিটিতে ওদের খুব ভালো ভালো জায়গায়, পুরান ঢাকা, তারপরে এখানে তো বিশাল, প্রায় সব মিলে বোধহয় 10-15 কাঠা বা 1 বিঘা ল্যান্ডের উপরে এদের সব অ্যাপার্টমেন্ট বিল্ডিং। তো ওরা যেমন 7 ভাই বোনের সবচেয়ে ছোট, যেরকম আমাদের জাহাঙ্গীর নানা ছিলেন, অনেকটা জাহাঙ্গীর নানার জায়গায়। কিন্তু জাহাঙ্গীর নানার খুব সাকসেসফুল লাইফ, সারাটা জীবন সে তার ওয়াইফের সাথে খুব ভালো ছিল। কিন্তু রিমনের বিষয়টা যেটা ছিল, রিমন একটু কমপ্লিকেটেড ছিল না, ও খুব ভালো একটা ছেলে ছিল, কিন্তু সামহাও সে আমার সাথে ফ্রেন্ডলি হয়েও আমি যতটা চাইতাম হি ডাজন্ট ওয়ান্টেড। তো সো সে সবসময় দেখা যেত যে, যেমন ওর পারিবারিক সবাই দেখাতো যে ওর সাথে রানীর সাথে বিয়ের সম্পূর্ণ কথাবার্তা চলতেছে। এটার জন্য আমি ছোটোবেলা যখন মাত্র ক্লাস 6-7-এ পড়ি, আমি তো এসব বুঝিও না। তো তারপরে খুব হার্ট হইতাম যে রিমন আমার এত ক্লোজ ফ্রেন্ড, অথচ ওর বান্ধবী হচ্ছে পাকিস্তানি। আচ্ছা, হোয়াট এভার। তো ওখান থেকে এই যে রিমনের বিষয়টা, এখন সে আমার ফ্রেন্ড ছিল। পরবর্তীতে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, কারণ সে মাঝখানে 4 বছর আমার সাথে কথা বলে নাই, আমিও কথা বলিনি, সেও কথা বলেনি। তার সাথে একটা ছোট বাচ্চা ছেলে মেয়েদের যা হয় আর কি, ঝগড়া লাগলে।
7-8 পড়া অবস্থায়। বাট যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন হঠাৎ করে সে খুব আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করলো, বাট অতদিনে আমি ডাইভার্ট মানে মেন্টালি ডাইভার্ট হয়ে গেছি 4-5 বছর ডিটাচ থাকা অবস্থা। কিন্তু তার সাথে আমি কোনো মিসবিহেভ করি না। রিমন খুব স্ট্রং পার্সোনালিটির ছিল, যে রিমন একবার যখন দেখছে যে আমি অ্যাভয়েড করতেছি না, আমি আসলে কথা বলতেছি সব কিছুই, কিন্তু আমি ওই যে ক্লোজনেসের বিষয়টা যেটা রিমন বুঝাতে চাইছিল লাস্টে, ওটার আমি ইন্টারেস্টেড না। তো ও খুব সুন্দরভাবে চলে গেছে। তো তারপরে আমার সাথে আর কোনো যোগাযোগ করে না, আমিও যোগাযোগ করি না। আমার তো মেজর হারুনের সাথে পরিচয় হলো। ইন দ্য মিন টাইম আমি আরও অনেক জায়গা থেকে রিফিউজড হয়েছিলাম। ওটা এগুলো অন্য কোনো সময় আমি এখানে আলাপ করবো। আমি জানি না কোন দিন আমি দুনিয়া থেকে চলে যাই, যে কোনো সময় চলে যেতে পারি। তো মারা যাওয়ার আগে এগুলো জানা খুব জরুরি মানুষের, বিশেষ করে আমার নিজের। আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নিজে আরও যখন বুড়া, এখনও আমি আমার 50 অলমোস্ট মিডল এজ, বাট যখন আরও বুড়া হবো বা মন থেকে আরও বাচ্চা হবো, আরও ইনোসেন্ট হবো, তখন আমি এগুলো রিমাইন্ড করে 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 আমার এই মানে নিজস্ব আমি যা যা বলতাম আমার বিষয়ে, এগুলো সব আমি আবার বলবো এবং আবার শুনতে পারবো। তো রিমনের সাথে ডিটাচ হওয়ার পরে আমার মেজর হারুনের সাথে, মেজর হারুনও আমার ব্লাডের কেউ না, রিমন আমার ব্লাডের কেউ না। বাট রিমন আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, যখন আমার সাথে ফ্রেন্ডশিপ ছিল আমি যেতাম, বাট ওর ফ্যামিলি অনেক রিচ থাকার কারণে আমরা ওদের কাছে ধারে কাছেও ছিলাম না রিচনেসে। ওরা অনেক রিচ ছিল। ফর দিস আমি এইটার ধারে কাছে আমি কখনো চিন্তাও করিনি। আমি জানতাম, আমি ভেবেছিলাম রানীর সাথেই হবে, বাট রানীর সাথেও পরবর্তীতে ওর বিয়ের সাথে কিছু হলো কিনা, বা হতো হয়তো বা আরও, বা রানীরা পাকিস্তানে চলে যায় হয়তো বা হতো, কিন্তু আমার সেটা জানা নাই। আমার তো 93 সালে বিয়ে হয়ে গেল মেজর হারুনের সাথে, আমি চলে গেলাম। তো যখন আমার বড় ছেলেটা হওয়ার পরে রিমন একদিন এসে যোগাযোগ করলো, আমার ধীমানকে কোলে নিতে চাইলো, আমার বড় ছেলেটাকে। তো বড় ছেলেটাকে নিয়ে ও কোলে নিল কিছুক্ষণ, তারপরে আবার আমার কাছে, আমার কোলে ছিল আমার ছেলে, তখন মাত্র 3-4 মাস বয়স বাচ্চাটার। তো ওকে দেখতে আসছিল আর কি। তো আমার এক খালা, ওই খালুটা মারা গেছে, রেসেন্টের হাজব্যান্ড শাখাওয়াত আঙ্কেল, আর খুব ভালো ক্লোজ ছিল রিমনের সাথে, সে নিয়ে আসছিল বেসিক্যালি। তো হোয়াট এভার, এটাই আমার রিমনের সাথে শেষ দেখা। দিবানের বয়স যখন মাত্র কয়েক মাস, তারপর আর দেখা হয় নাই। তো আমি আর চুপচাপ ছিলাম, বাট ও কিন্তু ওকে নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল ওর, ইভেন ওর ভাগ্নিরাও বলতো। কিন্তু আমার সাথে আর কোনো অ্যাটাচমেন্ট ছিল না। আমার সাথে ওর ডিভোর্স মানে বিয়ের সাথে তো কোনোদিনও হয় নাই, মানে ডিটাচমেন্ট যেটা ছিল আর কি, ফ্রেন্ডলি যেটা ফ্রেন্ড, তার সাথে যে আমার ফ্রেন্ডশিপটা ছিল সেটা একটা ডিটাচমেন্ট, আমার একটা দূরত্ব চলে আসছিল। তো হোয়াট এভার, তখন আমি মেজর রানের সাথে বিভিন্ন জায়গায় যাই। প্রথমে ধীমান হলো, তারপরে তাসিনকে আর রিমন দেখে নাই। তো সাডেনলি আমি শুধু শুনলাম যে ওর আমি ওর সাথে ওই রিমি, ওর ভাগ্নি, তার সাথে আমার রিমনের ভাগ্নি রিমির সাথে আমার দেখা হলো। তখন আমাকে রিমি বললো যে এরকম রিমনের তো গার্লফ্রেন্ড আছে, অমুক তমুক, বিয়ে হওয়ার কথা। তো এটা আমি তখন অলরেডি তাসিন হয়ে আছে, কিন্তু তাসিনকে রিমন দেখে নাই। তো হঠাৎ করে 2001 বা 2000 সালে, আমি ঠিক শিওরলি বলতে পারবো না, ওই সময় শুনলাম যে রিমন মারা গেছে। সবাই বলতেছে সুইসাইড করছে, বাট আমার এটা বিশ্বাস হয় না, কারণ সে এতটা স্ট্রং মেন্টালিটি ছিল, স্ট্রং পার্সোনালিটি ছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে সে অনেক রিচ একটা ছেলে, এবং তার গার্লফ্রেন্ড ছিল। তার মানে সুইসাইড করার কোনো রকমের রিজন ছিল না। বাট আই ডোন্ট নো ভাই, আমার মনে হয় এটা হতে পারে যে সে তার ডিপ্রেস ছিল সামহাও, সে হয়তো একটা হার্ট অ্যাটাক করছে, যেটা তার ফ্যামিলি রিকগনাইজ করতে পারে না, সবাই ধরে নিয়েছে যে সে সুইসাইড করছে, এটাই হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়, তার যতটুকু আমি চিনতাম, আমি তো 1905 মানে 84 থেকে আমি চিনি, 86 87 এই পর্যন্ত আমরা একসাথে খেলতাম, মিশতাম, যেখানে বেড়াতে যেতাম, ওদের বাসায় যেতাম, আমাদের বাসায় আসতো, সবাই গ্রুপ ধরে। তো আমি যতটুকু দেখেছি, ও মন থেকে একটা অসম্ভব ভালো ছিল, উদার একটা ছেলে ছিল। সুইসাইড করার কোনো রিজন নাই, আর সবসময় লাইভলি থাকতো। ওই যে আমার সাথে যখন কথা বলা বন্ধ করতো, ওই কথা বলা বন্ধ করতো, এবং এটা নিয়ে তার কোনো হেজিটেশন ছিল না, এটা নিয়ে তার কোনো রাগ ছিল না। হ্যাঁ, আমি যদি আবার ওই সময় আমার অন্য কারোর সাথে ফ্রেন্ডশিপ হলে সে একটু ইমোশনাল হয়ে যেত, কিন্তু আমি তখন বলতাম যে এটা তো কোনো রিজন নেই, কারণ সে রানী, যে পাকিস্তানি মেয়ে রানী, তার বাবার বন্ধুর ছেলে, মানে তারা ওই পুরান ঢাকা একসাথে, তাদের বাড়ি পাশাপাশি বাড়ি। এখানকার পুরনো সেই পাকিস্তানিদের যে পুরান ঢাকায় কিছু বাড়ি ঘর আছে, তাদের ভিতরে একজন। তো ওই বাড়ির পাশের বাড়িটা হচ্ছে রিমনদের, মানে তারা পাশাপাশি দুটো বাড়িতে, নিজেদের বাড়ি। তো বাবার বন্ধুর মেয়ে, তার সাথে শেয়ারটা আছে। তো আমার সাথে, আমি যদি অন্য কারোর সাথে হই, অ্যাটাচ হই, এটা তো রিমনের মন খারাপ কিছু না। সে বলছে হ্যাঁ ঠিকই, আই ওয়াজ রাইট। সে বলছে যে হ্যাঁ আমি সঠিক। তো এই জন্য সে পরবর্তীতে আর অতটা এই ছিল স্টেজ, এর থেকে বেশি কিছুই না। তো হোয়াট এভার, পরবর্তীতে আর দেখার না। বাট সুইসাইড করেছে এটা শুনে আমি তো এখনো বিশ্বাস করি না, আই ওন্ট বিলিভ। বাট
যখন মেজর হারুনের সাথে আমার ডিভোর্স হয়ে যায় 2008-এ, তারপরেও অনেক বছর ভিতরে ভিতরে মনে হয়েছে, কিন্তু আমি আসলে আমার লোন পরিশোধের জন্য আমি এত বেশি স্ট্রেসড থাকতাম এবং এত বেশি স্ট্রাগল গেছে আমার শেষ 15 বছর, যে ছেলেটার কথা খুব একটা মনে হয় না। কিন্তু ইদানিং আমার খুব মনে হয়, যদিও এখনও আমার লোন সবই আছে, এখনও আমি বিজনেস প্রিপারেশনে চলছি, প্রিপারেশনে আছে যে সম্পূর্ণ কীভাবে আমি আমার বিজনেসটাকে আবার আগের পর্যায়ে নিয়ে আসতে পারি। কিন্তু যেহেতু আমার কোনো হাজব্যান্ড নেই, আমার কোনো লাইফ পার্টনার নেই, আমার কেউ নেই, আমার রিমনের কথা মাঝে মাঝেই মনে হয়। এবং মনে হয় যে মারা যাওয়ার পরে আমি এই ছেলেটার সাথে সবার আগে দেখা করতে যাবো, যে আল্লাহর কাছে, যে আল্লাহ, সে যেই জান্নাতে আছে, রিমন যে জান্নাতে আছে, অবশ্যই যেন আমার সাথে আগে দেখা করে, কারণ আমি তার সাথে দেখা করে দেন আমি আমার জান্নাতে যাবো, তার আগে না। অবশ্যই ও জান্নাতে থাকবে, কারণ মন থেকে অসম্ভব উদার, খুব ভালো একটা ছেলে ছিল। 16ই অগাস্ট ছিল ওর বার্থডে। তো হোয়াট এভার, তো আমার কোনো মামার সাথে কখনো রিবনের সাথে কখনো মিলে না, নেভার এভার। কোশ্চেন ডাজেন্ট অ্যারাইজ, আমি কোনোদিনও ইন্টারেস্ট দেবো না, কারণ আমার মামাদের সাথে আমার এরকম কোনো অ্যাটাচমেন্ট, মামা, চাচা, খালু, আমার কোনো আঙ্কেল গ্রুপ বা আমার আন্টিদের ফ্রেন্ড, আন্টির, ইভেন আমার ছোট খালার এক বন্ধু ছিল আমার থেকে ছোট 1 বছরের, নাম আবির। ইভেন আমার খুব ক্লোজ সে, কিন্তু তারপরেও আমি কখনো তাকে এমন কোনো স্টেজ বা এমন কোনো দুষ্টামিও কোনোদিন অ্যালাউ করিনি যে দুষ্টামি করবে ভাগ্নি হিসাবে, সেটাও আমি কোনোদিন অ্যালাউ করি নাই আবিরকে, অথচ আবির কিন্তু আমার বয়সী ছিল, আমার থেকে 1 বছরের ছোট। তারপরে আই নেভার অ্যালাউড হিম, কারণ বিকজ হি ওয়াজ অ্যাটাচড উইথ শিমু আন্টির সাথে তার অ্যাটাচমেন্ট ছিল, আমার ছোটো খালা। তো সেইখানে মামা, চাচা, খাল, মানে আমার খালার ফ্রেন্ডকে আমি অ্যালাউ করি না সেখানে। আমার মামাদের সাথে যে কেউ মানে বাবা মায়ের সেকেন্ড কাজিন যারা, তাদের সাথে যে কারো রিলেশন, যেরকম রাখি বিয়ে করেছে, এটা সম্পূর্ণ রাখির বিষয়, দ্যাট ইজ টোটালি রাখি এবং অঞ্জু আমার বিষয়। এটাতে আমার কোনো, এটা আমার বিষয় না, তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি আমারটা বলতে পারি, আমি মামা চাচা তো দূরে থাকি, আমি আমার ভাইদের সাথেই অ্যাটাচ হই নাই, আমি আমার কাজিনদের সাথে অ্যাটাচ হই নাই, খালাতো মামাতো চাচাতো ফুফাতো ভাই বোনদের সাথে, আমি বাইরের ছেলেদের সাথে অ্যাটাচ হই নাই। আমি একদম একদম অ্যালোন, আইসোলেটেড থাকতে পছন্দ করি। তো সো আমার এই আইসোলেটেড লাইফে মাঝে মাঝে আমার কি মনে, যেহেতু সেই দুনিয়াতে নাই, আমার একটাই বন্ধু যে আমার এই দুনিয়াতে নাই, ওর কথা আমি সবসময় মনে করি। এবং যখনই আমি এই দুনিয়া থেকে যাব, যে কোনো সময় চলতে পারি, যদিও রিমনের মৃত্যু আর আমার মৃত্যু সেম হবে না, কারণ আমার 2টা বাচ্চা আছে। যদি রিমনের মতো সবাই আমাকে ট্রিট করতেও চায়, তাদের বিষয়, কিন্তু আমি তো জানি যে আই এম নট। ওর অবস্থা অনেক ভালো ছিল আমার চাইতে, অনেক অনেক বেটার অবস্থা, কারণ সে ছিল একটা রিচ ছিল, ওর কোনো লোন ছিল না, কোটি কোটি টাকা ছিল ওর ব্যাংকে, ওর বাবা মার সম্পত্তির অভাব নাই, কিন্তু আমি সম্পূর্ণ একটা হেল্পলেস। আমার এখন পর্যন্ত কোনো সম্পদ নাই। আমি শাবান মাসে জন্ম, আই বর্ন ইন দ্য মান্থ অফ শাবান, আফটার দ্যাট আমার ব্যাংক ব্যালেন্স অলওয়েজ জিরো। আমি আমার লোন রিফান্ড করতে পারি নাই, আমি আমার বিজনেস সেটেল করার জন্য স্ট্রাগল করছি, ভয়ঙ্কর চেষ্টা করছি, যে যেভাবে হোক একটা প্রচণ্ড চেষ্টা করছি যে আমার বিজনেসটা আগের স্টেটে না, উইদাউট